ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকটার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ। এনপি দ্যাট অ্যান্ড সন সিন্স 1849। ফোন নাম্বার 9875304822। भारत माता सीमा शेष प्रांते अपना থাকে তাই তো একটুখানি গেলেই বাংলাদেশ নদী পার হয়ে বেশিরভাগ লোক মেদিনীপুর নদী থেকে এসেছেন তাই তো আমাদের বাবা কাকা ঠাকুরদা ঠাকুমা এখানে এসে জঙ্গল কেটে জমি তৈরি করে বাড়ি তৈরি করে আমরা থাকছিলাম। আপনারা পূর্ব মেদিনীপুরের লোক, আমি পশ্চিম মেদিনীপুরের লোক, তাই না?
তো আমার অনেকদিন ইচ্ছা ছিল একবার জি প্লটে যাবো, সুযোগ হয় না। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে ওদিকে, নামখানা, গঙ্গাধরপুর, বকখালি, আমরা যদি থেকে আসি। আমি ভাবলাম হয়তো বৃষ্টি বাদলে একটু আসবে কিনা, সভাও হবে না, ঝড় উঠবে, কিন্তু ভগবান আমাদের সঙ্গে আছেন। আর ইচ্ছা মাটিও প্রায় খানিকটা শুকিয়ে গেছে, রোদ ঝকঝকে, মাঝে মাঝে মেঘলাও হচ্ছে। তো যে ভগবানের কাজ করে ভগবান তাকে সহায়তা করেন, সাহায্য করেন। আমরা ভগবানের কাজ করছি, পুরো বিশ্বাস রাখুন পশ্চিমবঙ্গে বিজেপি আসলেই সুশাসন আসবে। এই যে বিশাল সংখ্যায় লোকেরা এসেছেন, ছোট জায়গা, বড় মাঠ নাই, বৃষ্টির সময় সবাই যেন দেখতে পান। আমরা হেঁটে হেঁটে বহু লোকের সাথে দেখা করতে এলাম। আপনার সঙ্গে দেখা করার জন্য আমার সঙ্গে কলকাতা থেকে এসেছেন শ্রী গৌতম চৌধুরী, আমাদের জোনাল কনভেনার, আমাদের জেলা সভাপতি দীপঙ্কর দা, জেলা সমস্ত সাধারণ সম্পাদক, সহসভাপতি, সেক্রেটারি, ট্রেজারার, মন্ডলের নেতৃবর্গ, মোর্চার নেতৃবর্গ, পার্টি সবাই এসেছেন এই কথাটা বলার জন্য যে জি প্লটে এত দূরে যারা থাকেন কষ্ট করে, তাদের সঙ্গে বিজেপির সমস্ত কার্যকর্তা নেতারা সব সময় আছেন, থাকবেন। যখন আমফান ঝড় হলো, আমাদের বাড়ি ঘর ভেঙে চড়ে গেছে। যাদের কাঁচা বাড়ি ছিল, টিনের চাল, টালির চাল, খড়ের চাল সব উড়ে গেছে। আমি কাকদ্বীপ আসবো বলে একদিন বেরোলাম, পুলিশ দিয়ে রাস্তায় আমাকে আটকে দিল সরকার। আমফানের টাকা পাচ্ছে না, যেটা মানুষের কাজে লাগবে ওখানে উনি টাকা দেবেন না। আমি ঠিক দুর্গা পূজাকে দিন, কোনো আপত্তি, আরো লোককে দিন, কিন্তু গরিব মানুষের পেটের টাকা কেটে আপনি কাউ করবেন না। এখানে দেখুন যারা টিএমসি লিডার আছেন, আপনারা আগের থেকে চিন্তা করেন তা আগে কেমন ছিল 10 বছর আগে, এখন কেমন হয়েছে, তখন কেমন জামা কাপড় পরতো, এখন কেমন জামা কাপড় পরে। তখন যখন বাড়ি ছিল টিনের চাল ছিল এরকম ফুটো ফুটো ছিল, টিন পাল্টাতে পারতো না। বৃষ্টি হলে বাইরে বেশি কম জল পড়তো, ভেতরে বেশি জল পড়তো। বালতি হাঁড়ি কুড়ি রাখতো, ফুটো দিয়ে জল। এই টিএমসি নেতা ছিল, একটা বিড়ি একবার খেত না, দুবার খেত, হাতে খেয়ে নিজে কানে রেখে দিত, আবার খেত ওটা। পাড়ার দোকানে বসে থাকতো, চা খাওয়ার পয়সা ছিল না, কেউ গেলে বলতে ভাই এক কাপ চা খাওয়া তো। এখন দেখবেন বিড়ির বদলে লম্বা লম্বা সিগারেট, পায়ের উপর পা দিয়ে বসে আছে চায়ের দোকানে, গোল গোল করে ধোঁয়া ছাড়তে সিগারেট, লোককে দেখাচ্ছে দেখ কেমন পঞ্চায়েতের পয়সা মেরেছে। আগে নিজে চা খেতে পারতো না, এখন লোকেরা চা খেয়ে 10টা স্পেশাল চা দিয়ে, তার পয়সা তাদের পয়সায় ফুটানি। আমার আপনার গরিবের উন্নয়নের পয়সা, রাস্তার টাকা, ড্রেনের টাকা, লাইটের টাকা, জলের টাকা, মিড ডে মিলের টাকা, আমফানের টাকা, 100 দিনের কাজের টাকা সব ছেড়ে ভাগ করে দিচ্ছে। গরিব মানুষের জন্য মোদীজি টাকা পাঠাচ্ছেন, দিদির ভাইরা ভাগ করে দিচ্ছে। আগে একটা ঢটঢটে সাইকেল ছিল, যখন গ্রামের দিয়ে যেত না, ইটের রাস্তায় ঢটঢট আওয়াজ হতো, লোক জানতো টিএমসি লিডার যাচ্ছে, বেলও বাজাতে হতো না, মারাধারে আওয়াজ হতো। আর এখন দেখবেন চকচকে হিরো হন্ডা মোটরসাইকেল কিনেছে, পিপি 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 হট বাজিয়ে বাজিয়ে পঞ্চায়েতের টাকা মেরে কিনে গাড়ি কিনেছি। যার মোটরসাইকেল ছিল সে এখন 4 চাকার গাড়ি কিনেছে, সে গাড়িতে আবার কালো কাঁচ লাগানো। কেন বলুন তো? গাড়িতে যায় কাঁচ বন্ধ করে কেউ দেখতে পাবে না। আমার ছেলে চাকরির জন্য টাকা দিচ্ছে, রাস্তায় ধরছে লোকে, এখন এত চুরি করেছে। তাই বন্ধুগণ, এই যে নেতারা গরিবের মানুষের টাকা মেরেছে, যে একটা ঢটঢট ভাঙা বাড়ি ছিল, টিনের বাড়ি, সে এখন 2তলা 3তলা বাড়ি করেছে, এটা নীল সাধারণ করেছে দিদির শাড়ির মতো। লোকে বুঝতে পারবে টিএমসি নেতা সাফ করেছি, সাফ হবে কিনা? যতক্ষণ না এদের শেকড় সূত্র উপরে ফেলছি আমরা, পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে না, মানুষের সম্মান থাকবে না। এত সংখ্যায় আমাদের মা বোনেরা এসছেন, বাড়ির কাজকর্ম দিয়ে এখানে ভাষণ শুনতে এসছেন, দেখতে এসছেন। আমি তাদের বলি 2011 সালে আমাদের মায়েরা বোনেরা রোদ্দুরে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন, পরিবর্তন চাই, দিদিকে মুখ্যমন্ত্রী চাই। কি বলেছিলেন? কেউ ভেবেছিল দিদিমণি এলে পাড়ায় পাড়ায় মেয়েদের ধর্ষণ হবে, মা বোনেদের হাত ধরে কাপড় ধরে টানবে, এখানকার ছেলেরা? দিদিমণি বলছে দুষ্টু ছেলেদের কাজ, এত দুষ্টু ছেলে হয়ে গেছে, টিএমসি সব ছেলে দুষ্টু হয়ে গেছে। ভোট দাও, পয়সা কামাও, ভোট দিয়ে দাও, যা ইচ্ছা করো। পাড়ায় পাড়ায় ধর্ষণ খুন হচ্ছে। আর উত্তরপ্রদেশের এরপরে ধর্ষণ হচ্ছে, দিদিমণি রাস্তায় হাঁটছে, বেহায়া দোকান কাটা, এদের লজ্জা বলেছিলেন। পাড়ায় পাড়ায় আমাদের মা বোনের গায়ে হাত দিচ্ছে। কলকাতার বুকে
দিদিমণি কি বলবেন ওই মেয়েটার চরিত্রের দোষ ছিল। আচ্ছা আপনি সবার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন, কে অধিকার দিয়েছে? উনি আটকাতে পারছেন না। আবার বলে একটা ছোট ঘটনা এরকম হতেই থাকে, তারপরে যখন বন্ধ হচ্ছে না, মহিলারা দোষিতা হলে তাদেরকে ইজ্জতের দাম দিচ্ছেন 40,000, 50,000, 60,000। মানুষের ইজ্জতের দাম হয়। আমাদের মা বোনদের ইজ্জত বিক্রি করুন বলে আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম, পরিবর্তন করেছিলাম, আজকে এটা অভিযুক্ত হচ্ছে। তাই আমি মা বোনদের বলবো, এই যে মহিলা সাদা শাড়ি আর হাওয়ায় চটি পরে আপনাকে বানিয়েছে, আর কিন্তু ওর কথায় বলবেন না। এর চেয়ে ধোকা কেউ মিথ্যাবাদী কেউ হতে পারে না। তাই এবার নির্বাচন টিএমসি কে বিদায় করবেন, কুলোর হাওয়া দিয়ে কুলোর বাতাস দিয়ে মা মনসাকে যেমন দেয়, ভালো করে বিদায় করে নদীতে ফেলে দেবেন। রেশনের টাকা মেরেছ, অনেক চাল মেরেছ, মিনিটের চাল মেরেছ, আমফানের টাকা মেরেছ, যা হবে দিবে। স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান? সুযোগ আপনার হাতের কাছেই। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। যাকে পাচ্ছে তুলে নিয়ে আসছে। কেন অন্যায় কি করে তারা? তারা বিজেপি করছে, এটাই অন্যায়। বিজেপি করে যে অন্যায় হয়, সারা ভারতবর্ষের 17 কোটির বেশি লোক আজকে বিজেপি করছে। পশ্চিম বাংলায় 1 কোটি মেম্বার হয়েছিল, আরো 50 লক্ষ হয়েছে। এতগুলো লোক বিজেপি করছে। 2 কোটি 30 লাখ লোক আমাদেরকে ভোট দিয়েছে, 18 জন এমপি জিতেছে। এরা কিছু অপরাধী? তাহলে কে অধিকার দিয়েছে তোমাদেরকে এই বিচার করার? গণতন্ত্রের গলা টিপে শেষ করা হয়েছে, গণতন্ত্রের কবরস্থান তৈরি করা হয়েছে পশ্চিমবাংলাকে। তাই গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিজেপি লড়ছে, এতগুলো লোক বলিদান দিয়েছে। তাই চিন্তা করবেন না, ডায়মন্ড হারবার লোককে ভয় দেখিয়ে বেশি দিন রাখা যাবে না। হাহাকার করছেন ব্যবসায়ীরা, জোর করে তোলা হচ্ছে, যা বলছে তাই দিতে হচ্ছে। এখানে এমপি সাহেব চামচা বেলচা রেখে গেছেন, তারা টাকা তুলে তুলে দেয়, কিছু করার নাই। পুলিশের কাছে কমপ্লেন করেছে, পুলিশ বলছে আর বেশি বাড়াবাড়ি করবেন না, কোর্টে ফোটে যাবেন না, যা হচ্ছে একটু বসে মিটিয়ে নিন। আপনি কি করতে আছেন? ঘাস কাটতে আছেন? তাহলে এখানে যদি গুন্ডাদের সঙ্গে বসে মিটিয়ে নিতে হয়, পুলিশের কেন উর্দি পরে আছেন? চুরি পরে বসুন। চাকরি করতে আসেন, লজ্জা করেনি? আপনাকে টিএমসি চাকরি দিয়েছে নাকি মা বাপ খরচা করে পড়িয়েছে বলে আপনি চাকরি পেয়েছেন? কাদের কাছে ইমান বিক্রি করেছেন? ভারতবর্ষের গণতন্ত্র এটা চলতে পারে না, চলতে দেবো না আমরা। যদি 17টা রাজ্য আমরা পরিবর্তন করতে পারি, 18 নম্বর পশ্চিমবাংলায় পরিবর্তন করবো, আমরাই করব। যে দুর্নীতিগ্রস্ত নেতারা আজকে অত্যাচার করছে এবং তাদের সঙ্গে যে পুলিশ অফিসাররা চামচাগিরি করছে, দুটোকে একই দাঁড়ি পাল্লায় তুলবো। কারোর জীবনে শান্তি রাখতে দেবো না। আজ হাজার হাজার কর্মীকে মারা হচ্ছে, হসপিটালে যেতে হচ্ছে। 115 জন কর্মীকে হত্যা করা হয়েছে, 100 জনকে আমাকে মালা চড়াতে হয়েছে। এই দুঃখ ভুলে যাবো? আপনারা ভুলে যাবেন? যদি ভুলে যাবেন তো মহাপাপ হবে। এদেরকে কড়াই গন্ডায় আমরা হিসাব বোঝাবো। আমি বলে যাচ্ছি, একজন কর্মী থাকলেও বিজেপি লড়বো আমরা। আজকে তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক বিজেপির সঙ্গে আছে, তারা পশ্চিমবাংলায় ধরে উঠেছে। আজকে দিদিমণি পশ্চিমবাংলার মানুষকে বিশ্বাস করেন না, তার পার্টির ক্যাডারদেরকেও বিশ্বাস করে না। তাই বিহার থেকে লোক ধার করে নিয়ে এসেছে, 500 কোটি টাকা দিয়েছে। আর সেই 500 কোটি দেওয়ার জন্য সবার কাছ থেকে তোলা তুলছে। কর্মচারীদের ছাড়ে না, ব্যবসায়ীদের ছাড়ে না, কল কারখানা কোথায়? সেই টাকা চাই, পেট বেড়ে যাচ্ছে। কয়লা খাদান, বালি খাদান, পাথর খাদান, গরু পাচার, কোন টাকা বাকি নেই, সব কালীঘাটে যাচ্ছে ডাইরেক্ট। আজকে আমাদেরকে 35 টাকা আলু খেতে হচ্ছে। কি 35 টাকা তো আলু? আলু যখন চাষ হলো, গত বছর যখন বিক্রি হলো, চাষিরা 5 টাকা কিলো বিক্রি করেছেন। আজকে 35 টাকা হলো, এই 30 টাকা কোথায় গেল? এ খাচ্ছে কেন? চাষিরা 5 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছে, আর আমাদেরকে কেন 35 টাকা কিনতে হচ্ছে? এই যে দালালরা, এরা এই টাকাটা আজকে দিদিমণির চিট ফান্ডে, ইলেকশন ফান্ডে দেবে। তাই এই আলুর বন্ড চাষিরা পায় না হিম করে রাখতে, আগের থেকে নেতারা নিয়ে নেয়। সেই আলু তাদেরকে দিতে হবে 5 টাকা কিলো, তারা কোল্ড স্টোরেজে রেখেছে, আজকে বিক্রি করছে 35 টাকা। এই যে লুট চলছে গরিব মানুষের উপর দিয়ে, পশ্চিমবাংলায় পরিবর্তন করবো এটা পাক্কা। এইখানে আমরা স্টেডিয়ামের মাঠে 20,000 লোকের সভা করেছিলাম, দৌড়াই প্রচার করেছিলাম কিনা? লোক বিজেপির সঙ্গে আছে, খালি পুলিশ আর গুন্ডার ভয় দেখি আটকে রাখার চেষ্টা হচ্ছে। আমি বলে দিচ্ছি, ওটা চলবে না।
বাঁধ ভাঙতে আরম্ভ করেছে, কেউ আটকাতে পারবে না। ব্যারাকপুর এবং টিটাগড় এই মিউনিসিপ্যালিটির যিনি প্রশাসক দুজনের নাম জড়িয়েছে, কি বলবেন? দেখুন, ওখানকার যারা টিএমসির নেতা, যারা প্রথম থেকে বারবার আক্রমণ করছে আমাদেরকে, অর্জুন সিংয়ের বাড়িতে আক্রমণ, তাকে আক্রমণ, গাড়িতে আক্রমণ, মনীষের গাড়িতে আক্রমণ, যারা করে আছে তাদের নাম বাইরে আছে। সবাই জানে তারা হিংসার রাজনীতি করে। সেই জন্য পুলিশ, আমরা চাই কেন্দ্রীয় দিয়ে এজেন্সি দিয়ে তদন্ত হয়ে সত্য সামনে আসুক, আর প্রত্যেকটি মৃত্যুর তদন্ত হবে।